তো এই দেখো বন্ধুরা, এখন সকাল 4:30 পৌনে 5টা মতো বাজে। তো এখন যাচ্ছি সকালবেলা আমরা মাছ আনতে কাঁটাতে। আমাদের চাম্পাহাটি কাঁটাতে বেশ ভালো ভালো মাছ পাওয়া যায়। তো আজকে জামাই ষষ্ঠীর সকাল, তো যাচ্ছি মাছ আনতে সকালবেলা। কোনোদিন এত ভোরবেলা ঘুম থেকে ওঠা হয় না, খুব না দরকার থাকলে। তো আজকে যাচ্ছি সকালবেলা মাছ আনতে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাও যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে দেখাই কী কী মাছ পাওয়া যায়। বাজারে যাচ্ছি, আর এখন ফাঁকা রাস্তায় কোনো লোক সেরকম একটা বেরোয়নি, একজন দুজন বেরিয়েছে। এই দেখো বন্ধুরা, চলে এসেছি কাঁটাতে। এটা আমাদের চাম্পাহাটির বড় মাছ বাজারের কাঁটা। তো ভোরবেলা এখন দেখো সব ব্যবসায়ীরাই কিন্তু মাছ কিনছে। ঘরের লোকজন কমই এসছে, কিন্তু আপাতত চলে আসছে সবাই। তো কাঁটা থেকে মাছ কিনলে একটু দামে কমও হয়, আর সস্তাও হয়, সেভ হয়, অনেক রকমের মাছ পাওয়া যায়। তো সেই জন্য যখনই বড় অকেশান কিছু থাকে তখন মাছ নেয়। এদিকে আমার বর তো বাইক রাখতে গিয়েছিল, সেখান থেকে চলে আসছি। ও ছাড়া আমি মাছ কিনতেও পারবো না, দাম দর করতে পারবো না। তো এর আগে না আমি কয়েকবার হাঁটতে আসতাম, যখন আমরা কয়েকজন বউ মিলে আসতাম, কাঁটা থেকে কয়েকবার মাছও কিনে নিয়ে গেছিলাম। সেটা আরেকটু বেলার দিকে, ওই 6:30 7:30 দিকে এরকম করে আসতাম। আর আজকে দেখো পুরো 5টা এখন বাজেনি। তো কী অবস্থা, প্রচুর মাছ ভর্তি। এবং এটা আমাদের চাম্পাহাটি স্টেশন, রেল স্টেশনের ওখানে দেখা যাচ্ছে এদিকটাতে। আর আমরা পুরো এদিক ওদিক সব দিক রেল স্টেশনে, মানে রেল লাইনের দুদিকেই কাটা আছে, আর রাস্তার ধারেও কাটা আছে। তো সেখানে সব জায়গা থেকে মাছ এরকম পছন্দ করে যাচ্ছি। আর এত দাম ছিল বন্ধুরা, কি বলবো। তো চলো বাড়ি যাই, তোমাদের দেখাচ্ছি। সকালবেলা মাছের গন্ধে পুরো মাথা গা সব গুলিয়ে উঠেছে। এই জন্য একটা চুপ করে বসে আছে, ওদিকে কাকা মাছ কেটে দিচ্ছে। কাকা মাছ ব্যবসা করে, সেই জন্য কাকার কাছ থেকে মাছটা কাটিয়ে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, বাড়িতে এসে কাকার কাছ থেকে মাছ কাটিয়ে নিয়ে প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো, সেই জন্য একটু শুয়ে পড়েছিলাম। এত শরীর খারাপ লাগছিলো। তো এই মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিচ্ছি, যখন যাব বেলা পর্যন্ত করে। আর এই দেখো চিংড়িগুলো বাড়িতে এসে সব কাটতে হয়েছে। 1 কেজির উপরে চিংড়ি ছিল। আর এই বড় চিংড়িগুলো, এগুলো 1 কেজি ছিল। আর এই ছোটো চিংড়িও ছিল অনেকটাই। তো এই সব চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে বাঁচিয়ে থাকবে। এই দেখো 3 জনের এখন ভ্যাকসিন দেওয়া হবে, 4 জনের তাড়াতাড়ি ভ্যাকসিন নেবে, কিন্তু এখন ভয় পেয়ে বসে আছে চুপচাপ। ওর পিসাই ভ্যাকসিন দিয়ে দেবে। পিসো এটা বুগলুসোনা চলে এসেছে, বলো হাই করে দাও একটু। বাহ, ভালো ছিল। শুনো এখানে একটা মানুষ না পায়, কাঁদলে কিছু হয় না। হ্যাঁ, আরে মানে কানাই নিয়ে নি। হ্যাঁ আমি আসছি গো, এবার আসছি। ওবার ছোটো মাছ হবে, আসছি। এই দেখো যাচ্ছি, এখন 11টা প্রায় বেজে গেছে। কাকিয়া বাড়ির সামনে, বাপের বাড়ি এখানে, মানে রাস্তা পেরোলে হুস করে ঢুকে পড়বে। তাও কাকিমা সেজে গুজে ছুটে পড়ে যাচ্ছে। আর আমার দেখ সেই চুড়িদার, চিরন্তন চুড়িদার, মানে বাইকে ধরে না। মানে জামা ষষ্ঠী আছে, তাও যে একটু সেজে গুজে যাবো, যে একটু মানে শাড়িটারি পরবো, তাও আর হবে না। সেই হচ্ছে আমাদের যেতে হবে এইভাবে। শোনা তোর ড্রেসগুলো একটু দেখিয়ে দে, মল থেকে যেগুলো কিনলে একটু দেখ, পরলে একটু দেখা। সবাই একসঙ্গে তিনি আয়। তরমুজ ড্রেসগুলো পরেছে, এই দেখো। ও 3 জনের একই রকম গেঞ্জি, একই রকম প্যান্ট। দেখো একটু হাই করে দাও। কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। 3 জনকে একই রকম পরিয়েছি, আর আমার ড্রেস তো একই আছে। তো এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, আর প্রচণ্ড কিন্তু হাওয়া হচ্ছে। রোদ্দুরটা খুব ছিল, কিন্তু তাও হাওয়া হচ্ছিল। আর এই দেখো 3 জনকে বসিয়ে নিয়ে আমরা যাচ্ছি এইভাবে। তো চলো যাই। আর এর মধ্যে মেয়েও খুব কান্নাকাটি করছিল ভ্যাকসিন দেওয়ার সময়। তো 3 জনকে ভ্যাকসিন দিয়ে 2 পায়ে 2 ভ্যাকসিন নিয়ে যাচ্ছে। দেখো চলো যাই, ওই বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, তো যাই চলো। বলে চিংড়ি মাছের চচ্চড়ি করেছো?
তো এই দেখো এসে দেখি মা রান্না বান্না অনেকটাই করে গুছিয়ে রেখেছে। আর এদিকে ভাইয়ের বউ যেতে পারেনি, কারণ আমার ভাই এখন বাড়িতে নেই, তো সেই জন্য ও এবছর আর যেতে পারছে না। ও এখানে আমাদের সঙ্গে আনন্দ করবে। তো পরের দিন কালকে আবার যাবে ওই বাড়িতে, ওর বাপের বাড়িতে। তো এই দেখো আমরা চলে এসেছি, সবাই মিলে একটু আনন্দ করি, চলো এবার ওদেরকে একটু সাহায্য করি। আর এখানে দেখো আমি ফল মিষ্টি সব কিন্তু আগের দিন কিনে আমি মাকে দিয়ে গুছিয়ে গিয়েছিলাম। তো আমাদের যেহেতু বাজার করার কেউ নেই, বাবা চলে যাওয়ার পর থেকে ভাই 1 বছর বাজার করতে পেরেছিল, তারপরে থেকে আবার আমি বাজার করে এখানে আগে থেকে দিয়েই যাই মায়ের কাছে। মা টাকা দিয়ে দেয় আগে থেকে বাজার করার জন্য, সেটা আবার আমি বাজার করে গুছিয়ে দিয়ে যাই, নাহলে একসঙ্গে সব কিছু আনতে গেলে পুরো একদম ভেঙে পুরো চটকে যায়। তো এখন দেখো আমাদের জামা ষষ্ঠী চলছে, আমার মেয়েরাও বসে গেছে। তো এখানে আমার ভাইয়ের বউ, আমরা সবাই একসঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়া করছি। আর ওদিকে হাফ রান্না হয়ে আছে, এরপরে আবার হাফ রান্না বান্না হবে, কারণ মাছ মাংস চিংড়ি এগুলো সব আমি নিয়ে এসেছি। তোমাদের মাংসটা দেখানো হয়নি, মাংসটাও আমি কিনে নিয়ে এসেছি। তো সেগুলোই এখন পরিষ্কার করে আবার রান্না বান্না হবে। তো চলো এই দেখো এদিকে আমার মেয়েরাও বসে গেছে। এই সময়টা বেশ ভালো লাগে। আমার ভাইকে খুব মিস করছি এই সময়, কারণ আমার ভাই প্রত্যেক বছর এই সময় থাকে। আগের বছর থেকে ও আর নেই, ওর ডিউটি চলে গেছে। তো এই বছর ওর প্রথম ছিল জামা ষষ্ঠী, ও যেতে পারলো না, খুব মন খারাপ লাগছে। ভাইয়ের ওটারও খুব মন খারাপ, আর ভাই তো ওখানে আছে, ওরও ভীষণ মন খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে যে প্রথম বছরটা যেতে পারলো না। আর এদিকে আমার মেয়েদের দেখো, আমার মা একটুখানি ফোঁটা দিয়ে দিচ্ছিলো, তো সেটাও ওরা দিতে দিল না। একটুখানি ফল মিষ্টি গালে দিচ্ছে, সেটাও ওদের ইচ্ছে হচ্ছে দিল না। এখন আমরা সবাই একসঙ্গে বসে খাচ্ছি। আর এরপরে দেখো রান্নাঘরে আমি চলে এসেছি, মা অনেকক্ষণ ধরে রান্না করছিল, দুদিকে দুটো কড়াই বসিয়ে মশলা করছি। এদিকে দেখো খাসির মাংসের জন্য মশলাটা করতে দিয়েছি, আর ওদিকে হচ্ছে মাছ আর চিংড়ির জন্য একসঙ্গে মশলাটা করে নিচ্ছি। মায়ের মধ্যে চিংড়ি মাছ এগুলো সব ভেজে দিয়েছে, আর আমি মাংসটাতে একটুখানি লবণ হলুদ তেল আর টক দই মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে নিচে মা সমস্ত ভাজা ভুজি চচ্চড়ি যা করেছিল সবগুলো নিচে আগে থেকেই মা করে রেখেছে, না হলে প্রত্যেক বছর না আমি আসার পরে করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। আর আজকে যা প্রচণ্ড গরম পড়েছে, কদিন বৃষ্টি হলো ঠান্ডা হলো, সবাই ভেবেছিল জামাই ষষ্ঠীটা বেশ আরামে খাবে, কিন্তু না, জামাই ষষ্ঠী জামাইদের আরামে খেতে দেওয়া যাবে না, সেই জন্য প্রচণ্ড গরম পড়েছে আজকে। তো এই দেখো বাইরের দিকটা আমাদের ঘরের পিছন দিকটা এরকম বাঁশ ঝাড় আছে, গাছ আছে, তো সেখানেই হচ্ছে একটু হাওয়া হচ্ছে, সেদিকেই বারবার চলে যাচ্ছি। আর এদিকে এখন মাংসটা কষিয়ে প্রেশারে সিটি দেওয়া হচ্ছে। আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখায়। এদিকে সব গুছিয়ে নিয়ে চলে আসছে, আর এখন না অনেকটা বেলা হয়ে গেছে। তো এই দেখো মুগের ডাল মাছের মাথা দিয়ে হয়েছে। আর এদিকে দেখো পুঁই শাক দিয়ে কুমড়ো চিংড়ি যে তরকারিটা হয় সেটা বেশ দারুণ খেতে লাগে, ওটা হয়েছে। এদিকে আমের চাটনি, আমটা একটু পেকে পেকে মতো গেছিলো, সেই জন্য একটুখানি চাটনিটা এরকম হয়েছে। আর এই দেখো মাছ নিয়ে এসেছি, সেই মাছগুলো পোস্ত দিয়ে ঝাল হয়েছে। এদিকে চিংড়ি পোস্তও হয়েছে, নারকেলটার কাটার সময় হয়নি, তাই আজকে আর মালাইকারি হয়। এদিকে দেখো ভাজা, আলু ভাজা, কাঁকড় ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এদিকে উচ্ছে ভাজা আর বরবটি কড়াই ভাজা। তো ভাজাগুলো অনেক অনেক করে মা করে ফেলেছিল। তো এই দেখো সবাই খেতে বসে গেছে। আজকে আমার কাকাও খাচ্ছে আমাদের পাশে, আর কাকা ছিল খাচ্ছে, ও খেতে বসে গেছে, আমার মেয়েরা একটু পরে খাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ছোটোর মধ্যে দেখানোর চেষ্টা করেছি, তাও মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমাদেরও জার্সিটি কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর কী কী রান্না হয়েছে সেটা বলো। এদিকে দেখো স্যালাডটা কাটা হয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। আর খাসির মাংসটা তো প্রেশারে ছিল, সেটাই সবেমাত্র আনা হয়েছে। দেখো প্রেশার কুকার খোলা হয়েছে, প্রচণ্ড গরম আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। তো আমাদের জামা ষষ্ঠী এভাবেই কাটলো। তো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। সবাই খুব 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 ভালো থেকো।